গল্প বিদায় বেলা। অনুগল্প লেখনীতে ইশরাত জাহান। আজ ৩০ বছরের সংসার থেকে বিদায় নিচ্ছেন কুসুম বেগম। ৩০ বছর আগে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন তিনি শরীফ আহসানের সাথে। কুসুম বেগমের ২ সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলে বিয়ে করে পাড়ি জমিয়েছেন বিদেশে। ছেলে বউ নাতি নাতনি সবাই ওখানেই থাকে। মেয়ের বিয়ে দিল আজ ২ দিন। সন্তানদের দায়িত্ব পালন করলেন আজ তিনি। বিদায় নেওয়ার একটাই কারণ, মুক্তি চায় সে। ৩০ বছরে সহ্য করেছে অনেক কিছু, শুনতে হয়েছে তাকে অনেক কথা। মানা যায় সব কিছুই যদি তার আপন মানুষটি মানে তার স্বামী ঠিক থাকতো। তার স্বামী তো তাকে সম্মান দিতে শিখলেন না। চলে যায় পুরনো স্মৃতিতে। ৩০ বছর আগে ১৯৯৩ সাল। তখন ১৪ বছর বয়সের কিশোরী ছিলেন কুসুম বেগম। যশোর শহরে তার বাড়ি। ক্লাস 8-এ পড়ে সে। বোন আছে তার। বিয়ে হয়ে যায়। বাবা মুদির দোকান দেয়। কুসুম বেগম দেখতে বেশ সুন্দরী ছিলেন। লম্বা চুল, মাথা ভর্তি, দবদবে ফর্সা ছিলেন তিনি। প্রায় এদিক ওদিক থেকে বিয়ের সম্বন্ধ আসতো। একদিন এক প্রতিবেশী প্রস্তাব দেন, ঢাকার বিশাল বড় বাড়ি আছে তাদের। আপা, টাকা পয়সার কোনো অভাব নেই। ছেলে ইঞ্জিনিয়ার। তার মায় চায় ভালো মনের মেয়ে, ঘরের কাজ কাম পারবে, সবাইরে সম্মান করবে, দেখতে সুন্দরী হবে। তার ছেলে তো রূপের পাগল, কোনো যৌতুক নিবে না। ছেলের মা আমার কাকাতো বোন। মহিলার কথাগুলো শুনে ভালো লাগে কুসুম বেগমের বাবা মায়ের। তাদেরকে আসতে বলে। কুসুম বেগমকে দেখে পছন্দ হয়ে যায় শরীফ আহসানের মায়ের। তিনি কুসুম বেগমকে পুত্রবধূ করতে চান। মায়ের মুখের উপর কথা বলতে পারেন না শরীফ শেখ। তার ভালো লাগেনি এত ছোট মেয়েকে বিয়ে করার জন্য। সাথে মেয়েটি কালচারাল না, কিন্তু মুখ বুজে থাকলো। তার মা, তার দুনিয়া। মা যেখানে যা করতে বলে তিনি তাই করে। এক কথায় মানমাস বয়। খুব বেশি ঘাটাঘাটি না করেই বিয়ে হয়ে যায় শরীফ আহসান এবং কুসুম বেগমের। বিয়ের শেষ করে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি থেকে রওনা দেন কুসুম বেগম। সারা রাস্তা কান্নাকাটি করেন। কান্না করতে করতে হেঁচকে চলে আসে তার। পাশেই বসেছিলেন শরীফ আহসান। কুসুম বেগমের কান্নাতে কোনো প্রতিক্রিয়া নেই তার। সে তার মতো বাইরের প্রকৃতি দেখছে। শ্বশুরবাড়িতে ফিরতে 10 ঘন্টার বেশি সময় লাগলো কুসুম বেগমের। ভাঙা রাস্তা, আবার যশোর থেকে ঢাকার দূরত্বও অনেক। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। বিশাল বড় বাড়ি। বাড়ির সামনে বাগান। বাড়িটি ভিন্ন রঙের ঝাড়বাতি ও ফুল দিয়ে সাজানো। কুসুম বেগমকে মিষ্টি খাইয়ে ঘরে ঢুকালেন তার শাশুড়ি। অনেক নিয়ম কানুন পালন করে সবার ঘরে ঢুকানো হলো কুসুম বেগমকে। তাকে ঘরে নিয়ে যায় তার ননদ আর ছোট যা। যা বলে দিল সব নিয়ম। শোনো মেয়ে, স্বামী আসলে পা ধরে সালাম করবা। স্বামী যদি বলে তোমার কি চাই, বলবা আপনার ভালোবাসা আর সোহাগ। তারপর এই দুধের গ্লাস তার সামনে আগাইতে বলবা, খান আপনি। তুমি এমনি ঘোমটা দিয়ে বসো। তোমার স্বামী আসবে এখনই। এসে তোমার ঘোমটা নিজের হাতে উঠাবে। আমরা তাহলে যাই। বলে বিদায় নেন তারা। তার 10 মিনিট পর ঘরে প্রবেশ করে শরীফ আহসান। শরীফ আহসান এসে কুসুম বেগমকে ইগনোর করে আয়নায় ওয়াশরুমে গেলেন। তারপর জামা কাপড় বদলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছিলেন। কুসুম বেগম দেখল কিছুক্ষণ, ভাবলো ওরা তো বলেছিল এসে ঘুমটা উঠাবে, কিন্তু ওঠাচ্ছে না কেন। তাই সে নিজেই গেল শরীফ আহসানের সামনে। শরীফ আহসান দেখলে কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, কি চাই? অবুঝ কুসুম বেগম তখন যা যেগুলো বলতে বলেছিল এখন সে তাই বলল। আপনার ভালোবাসার সোহাগ। ক্ষিপ্ত হলো শরীফ আহসান। এটুকু মেয়ের আবার এসব চায়? রাগ না দেখে বললেন, এসব পাবে না তুমি মেয়ে। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার সাথে ফালতু কথা বলার চেষ্টা করবে না। আমি এসব পছন্দ করি না। মাথা কাত করে সম্মতি জানায় কুসুম বেগম। সব ঠিক আছে, কিন্তু ঘুমটা এটা কখন উঠাবে? এটা তো গুরুত্বপূর্ণ কথা, তাই বলল, ঘুমটা তো উঠান মুখ থেকে। কেন, তোমার হাত কি ক্ষয় হয়েছে? না, আসলে আপুরা বলে গেল আপনি উঠাবেন। নিজে নিজে করে নাও, এসবে আমাকে ডাকবে না।
বলেছি না একবার। অদ্ভুত লাগলো কুসুম বেগমের কাছে। এই কেমন বিপদ! সে তো বলেছিল প্রয়োজনীয় কথা ছাড়া কথা না বলতে। এটা কি প্রয়োজনীয় নয়? কিছু বলল না সে। রাতে ওই সাথে খাটের এক কোণায় ঘুমিয়ে পড়ে তারা। এরপর থেকে অনেক অবহেলা সহ্য করেছেন কুসুম বেগম। যেখানে তার বাসুর, যা ননদ নন্দাই মিলে আনন্দ ফুর্তি করে, সেখানে তিনি একা একা দিন গুনতে থাকে কখন সব ঠিকঠাক হবে। বিয়ের বছর না পেরোতেই কুসুম বেগমের শাশুড়ি মারা যান। শাশুড়ির মৃত্যুর আগে তিনি বলে যান, আমার এই সংসার দেখে এখন থেকে তোমার আর বড় বৌমার, তোমরা দেখে রাখবে আমার গোছানো সংসার। পারলে নিজের মতো আবার গুছিয়ে নিও। আমি মনে হয় বেশি দিন থাকবো না। কেমন জানি মনে হয় আজকাল অদ্ভুত স্বপ্ন দেখি। কুসুম বেগম সম্মতি দেয় শাশুড়ির কথায়। তারপর থেকে দেখতে থাকেন এই সংসার। কিন্তু তাকে কে দেখবে? কেউ দেখে না তাকে। মা বাবাকে মনে পড়ে খুব, কিন্তু দেখতে যেতে পারে না। তারাও আসে না এখানে। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে অবহেলাহারা অবহেলা আরো বেড়ে গেল কুসুম বেগমের। শরীফা হাসানের এই অবহেলা চোখ এড়ায়নি কুসুম বেগমের বড় জায়ের। সুযোগ যেন লুফে নিলেন। বাড়ির যত কাজকর্ম আছে তাকে দিয়েই করতেন। মুখ বুজে কাজগুলো করতো সে। মাকে অনেকবার বলেছে, লাভ হয়নি। মায়ের কথা, জায়রা এমন হয় মা, তুই না হয় করলি একটু কাজ, এ এমন খারাপ কি? কত বড় বাড়িতে সংসার করার ভাগ্য পেয়েছিস তুই। মায়ের মুখের উপর কিছু বলল না কুসুম বেগম। শাশুড়ি মারা যাওয়ার পরই শুধু অবহেলা নয়, শাসন বেড়ে গেছে তার। নিজের চাহিদা মেটানো ছাড়া আর কোনো মুহূর্ত কাটাতো না শরীফা হাসান। কেউ কোনো নালিশ করলে বকাঝকা করতেন কুসুম বেগমকে। কুসুম বেগমের প্রেগনেন্ট অবস্থায় একদিন বাড়িতে অনুষ্ঠান হয়। সমস্ত রান্নাবান্না তাকেই করতে হয়। প্রেগনেন্সির তখন 5 মাস। কাজ যে করতে পারতো না এমন না, তবে বাড়ি কাজগুলো সহ্য হতো না তার। মাথা ঘুরে আসে রান্না করতে করতে। অত বড় বড় ডেকে রান্না করা, তাও আবার চুলোর আগুন। তাপ সহ্য হয় না তার। এজন্য মাংসের লবণ অতিরিক্ত হয়ে যায়, খেতে তিতা হয়, মেহমান কেউ তা খেতে পারে না। এই অপরাধে ওই দিন কুসুম বেগমকে সবার সামনে গালে ঠাস করে চড় মারে শরীফা হাসান। কষ্টে তিনি চলে আসতে চায় বাবার বাসায়, কিন্তু তখনও তার মা বলে, তুই কয়দিন পর মা হবি, সন্তান আছে তোর গর্ভে, সন্তানের কথা ভেবে সংসার কর মা, দেখবি তোর সন্তান হলে সব ঠিক হবে। ওই দিনও কিছু বললেন না কুসুম বেগম। মুখ বুজে সহ্য করেন। ওই দিনের পর থেকে কুসুম বেগমের মনে একটাই আশা জেগেছিল, তার সন্তানেরা তাকে ভালোবাসবে, তাকে মা বলে মর্যাদা দিবে, সম্মান দিবে। সন্তানদের আশায় কুসুম বেগমের অপেক্ষা। শরীফ আহসান একটা বারের জন্য জিজ্ঞাসা করে না তার কি লাগবে। একটি বারের জন্য বলে না, কুসুম তুমি তো আমার সন্তানের মা হতে চলেছ, আমার সন্তান আর তুমি দুজনে কেমন আছো? না, সে তো কাজে ব্যস্ত, তার কাছে এসবের সময় নেই। দেখতে দেখতে অপেক্ষার বেলা বিদায় নিল। কুসুম বেগমের ছেলের সন্তান জন্ম নিলেন। শরীফ সাহেব এই প্রথম যেন খুব খুশি। ছেলেকে কোলে নিয়ে খেলাধুলা ঘোরাঘুরি করছে, কিন্তু কুসুম তার খোঁজ নিল না। ছেলে সন্তান জন্ম দেওয়ার কুসুম বেগমের বড় যায় যেন আরো ক্ষেপে গেল। তার 2টা সন্তান, দুজনই মেয়ে। তার মানে তো এই বাড়ির চাবিকাঠি কুসুম বেগমের হাতে। রাগে দুঃখে তিনি কুসুম বেগমের সাথে আরো বেশি বেশি অন্যায় করা শুরু করলেন। খাবারের জাল দেওয়া, বাচ্চার ঘুমের ভেতর চিমটি দিয়ে ডেকে তোলা, নিজের ভালো ভালো শাড়ি পরিয়ে অপবাদ দেওয়া, মেয়েদের যত্নের অভাব বলে কাজ করানো, যেখানে সেখানে তেল বা সোডার পানি রেখে দেওয়া যাতে করে কুসুম বেগম পড়ে যায়। হলেও তাই, একদিন সিঁড়িতে তেল রেখে দিয়েছিল। এর ফলে কুসুম বেগম পড়ে যান। কোমরে খুব জোরে ব্যথা পান। জ্বর আসে তার ওই রাতে। কিন্তু শরীফা হোসেন কুসুমকে ঔষধ দেওয়া ছাড়া আর কিছুই করলেন না। কুসুম বেগম ভেবেছিল আজ সন্তান আছে বলে মনে হয় একটু তাকে আদর সোহাগ দেবে। না, তার চিন্তা ভাবনা একটু বেশি হয়ে গেছে। শরীফ আহসান তো তাকে কোনোদিনই গ্রহণ করবেন না। দেখতে দেখতে ছেলের বয়স যখন 4, কুসুম বেগম জানতে পারেন তিনি আবার মা হবেন। সেইবারে তেমন কারো হেলদোল নেই, শুধুমাত্র কুসুম বেগম আর তার ছেলে জিয়ান ছাড়া।
ছোট্ট জিয়ান তখন কুসুম বেগমের সাথে অনেক খুশি হয়, সে বড় ভাই হবে, এটা যেন তার আনন্দের বিষয়। কুসুম বেগমের প্রথম প্রেগন্যান্সি, তার ননদ বিদেতে ছিল স্বামীর সাথে, এবার সে আসছে। ননদ বরাবরই কুসুম বেগমের ভক্ত। এই ক্ষুদ্র মানুষগুলোর ভালোবাসা কুসুম বেগমের জন্য অনেক ছিল। বড় সন্তানের বেলায় যতটা কষ্ট হয়েছিল, ছোট সন্তানের বেলায় ততটা কষ্ট হয়নি। ননদ ছিল বলে বড়জা তেমন কিছু করতে পারেননি। এবার কুসুম বেগমের মেয়ে সন্তান হলো। শরীফ আহসান মেয়েকে কোলে নিলেন, নাম রাখলেন মেয়ের। কিন্তু এবার কুসুম প্রতিবাদ করছে, বলেছে আমার ছেলের নাম তো আপনি রেখেছেন, এবার আমার মেয়ের নাম আমি রাখবো। আমার মুখের ওপর কথা বলা, আমি পছন্দ করি না মেয়ে। আমি আমার সন্তানের জন্য অধিকার ফলাচ্ছি, এতে আশা করি আপনার আপত্তি নেই। আমি তো সংসারে কোনো অধিকার দেখাই না। ভাইয়ের রাগ সম্পর্কে খুব ভালোভাবে অবগত শরীফ আহসানের বোন, তাই সে তাদের থামতে বললেন। আচ্ছা ভাবি, রাখবে নাম, মায়ের তো একটা চাওয়া পাওয়া থাকে। ভাই, তুমি এভাবে ভাবিকে বলতে পারো না, তোমার দুইটা সন্তানের মা সে। বোনের সান্ত্বনাতে চুপ হয়ে গেল সবাই। দমেজন শরীফ আহসান। কুসুম বেগম তার মেয়ের নাম রাখলেন জাহ্নবী, ছেলের নামের সাথে মিল রেখে। সবাই তাতে খুশি হলো। এর ভিতর কুসুম বেগমের ননাসের আবদার, ভাই, ভাবি, আমাদের ছেলের তো বয়স এখন 8, জাহ্নবীর বিয়ের বয়স হতে হতেও ওর একটা চাকরি হয়েই যাবে। আমি চাই আমার ছেলের সাথেই আপনাদের মেয়ের বিয়ে হোক। রাজি হলেন শরীফ আহসান। চোখের পলকে ছেলে মেয়েরা কীভাবে যেন বড় হয়ে গেল, সময়টা যেন ধরে রাখা যায় না। কুসুম বেগমের ছেলের বয়স এখন 25 আর মেয়ের বয়স 20। ছেলে দেশের বাইরে পড়াশোনা করেছে, মেয়ে তার কাছেই ছিল। ছেলেকে বিদেশ পড়ানো, এটা নাকি ওই পরিবারের ঐতিহ্য। ছেলেকে বিদেশ যেতে দিতে চায়নি কুসুম বেগম। শরীফ আহসানের চোখ রাঙানিতে যেতে দিতে হলো। ছেলে মেয়ে মাশাল্লাহ মা ভক্ত হয়েছে, কিন্তু তার বাবাকে মেনে চলে, এছাড়া কি আর উপায় আছে? তবে সন্তান হবার পর কুসুম বেগমের কষ্ট অনেকটাই কমে যায়। মেয়ে তার পড়াশোনার ফাঁকে ফাঁকে মাকে অনেক সাহায্য করত। বাবাকে খুব ভয় পায়, মাকে সারাদিন বকাবকি, চোখ রাঙানি করতে দেখে সেও বাবার কাছে যেত না। তবে শরীফ আহসান মেয়েকে আদর করতেন, মেয়েকে কাছে ডাকতেন। জাহ্নবী চুপ করে ভয়তে বসে থাকতো যদি তার বাবা কিছু বলে। এর ভিতর কুসুম বেগমের বাবা মা মারা যান বিদেশ থেকে। পাশ করে ওখানেই চাকরি পায় জিয়ান। ওখানেই এক মেয়েকে ভালোবেসে ফেলে সে, প্রেমও করে তারা। মাকে সবকিছু জানায়। বিদেশি কালচার হলেও জিয়ানের মা হিসেবে কুসুম বেগমকে অনেক সম্মান করে জিয়ানের গার্লফ্রেন্ড। যেহেতু বিদেশে মেয়ে আর ছেলে বিয়ের মত হয়ে গেছে, তাই আর কোনো দ্বিমত জানাননি শরীফ আহসান ও কুসুম বেগম। দেশে এনে বিয়ে দিয়ে দেয়। ছিল মাস চারেক এখানে, তারপর আবার চলে যায় বিদেশে। ছেলের বিয়ের 1.5 বছরের মাথায় জাহ্নবীর বিয়ে ঠিক হয়। শরীফ আহসানের বোনের ছেলের সাথেই বিয়ের আয়োজন শুরু করা হয়। জাহ্নবীর জন্মের সময় শরীফ আহসানের ওয়াদা করা ছিল বলে এবার জাহ্নবীর অনুমতি নেয়নি। বিয়ের দিন কুসুম বেগম জানতে পারেন ফোনের যুগ এটা। মেয়েকে ফোন কিনে দেন শরীফ আহসান। সেই ফোনে মেয়েকে কথা বলতে শোনেন। কথার ধরনেই বুঝে যান সব কিছু। যেদিন জেনে যান সেদিন সকলেই তার মেয়ের বিয়ে। কুসুম বেগম কি করবেন বুঝতে না পেরে খুঁজতে থাকে শরীফ আহসানকে। অনেকক্ষণ খোঁজার পর পেয়ে যায়। শরীফ আহসানকে বলে দেয় সব কিছু, কিন্তু তিনি কথাগুলো গায়ে মাখলেন না। ওই যে কালচার, কুসুম বেগম তো কোনো কালচার জানেন না। ফোনে কথা বলার জন্য স্মার্ট হওয়া লাগে। কুসুম বেগম তো তা নয়, কথাগুলো খ্যাতভাবে বলে। আর তার মেয়ে প্রেম করতেই পারে না। মেয়ে তো জানে বাবা ওয়াদা করে আছেন। কুসুম বেগম যেন আজ ভেঙেই পড়ল। লোকটাকে এতগুলো বছর তাকে অবহেলাই করলো, কখনো বুঝলো না তাকে। লোকটাকে ভালোবেসে সংসার আগলে রাখলো, কিন্তু স্বামী, সে তো তার একটা কথার 2 পয়সার দাম দেয় না। বিয়ের দিন জাহ্নবী সত্যি সত্যি পালিয়ে যায়। এটা লোক জানাজানি হয়। অনেকে অনেক কথা বলছে। কেউ কেউ বলছে একই পরিবারের মধ্যে বিয়ে ঠিক করে আবার তামাশা দেখলাম, এমন সুযোগ কমই পাওয়া যায়। আবার অনেকে বলছে মেয়েটা বাসায় একবার বললেই পারতো। কেউ কেউ তো আবার কুসুম বেগমকে দায়ী করছেন, মা নাকি সঠিক শিক্ষা দিতে পারেনি।
অনেক খোঁজার পর জাহ্নবী আর তার প্রেমিককে পাওয়া যায়। প্রায় 1 বছর পর খোঁজ পেল মেয়ের। জাহ্নবী যার সাথে বিয়ে করেছে সে ব্যাংকে জব করে। এটা সত্যি যে শরীফ আহসানের পছন্দ হতো, কিন্তু সে তো ওয়াদাবদ্ধ ছিল। আর শরীফ আহসানের খুব ভয় পেত জাহ্নবী, তাই কিছু বলেনি। সবকিছু মিটমাট করে আজ আবার বিয়ে হলো জাহ্নবীর। প্রেমিক পুরুষের সাথে বিদায় নেয় সে, কিন্তু বিদায় নেওয়ার আগে ঘটে বিপত্তি। বিয়েতে অনেক অনেক কিছু করে, এই যেমন ফিতে ধরা, জুতা চুরি করা। জাহ্নবীর বিয়েতেও তাই হলো। জুতা চুরি করে যা বন্ধু মহল, সবাই মজা করছিল, কিন্তু শরীফ আহসানের ভেতর একটু তেতে উঠলেন। এগুলো কোন ধরনের কাজ? বারবার টাকা চাওয়া, হেনতেন। কুসুম বেগম দেখলো সবাই কষ্ট পেয়েছে, সন্তানের বয়সী বাচ্চাদের কষ্ট সহ্য হলো না। তাই সে আজ দ্বিতীয়বারের মতো প্রতিবাদ করেছিল। বলল, এগুলো বিয়েতে হয়েও থাকে, কোনো ব্যাপার না, বাচ্চারা ওদের মতো আনন্দ করুক। কুসুম বেগমের কথা যেন আরো দ্বিগুণ রাগ বেড়ে গেল। মেয়ের বিদায় দিয়ে ওই দিন ওই রাগ মেটালেন তিনি, সাথে করে 2 গালে 2টা চড়। বিয়েতে প্রতিবেশীরা চলে গেলেও ছিলেন কিছু আত্মীয় স্বজন, তারা এগুলো দেখে অবাক। কুসুম বেগম আজও মুখে কুলু পেতেছিল, মুখ ফুটে কিছু বলেনি। আজও সবাই গেছে জাহ্নবীর বৌভাত অনুষ্ঠানে, শুধু কুসুম বেগম যাননি। তার শরীর অসুস্থ, বাহানা দিল। কি জীবন তার, কি পেল সে? বিয়ের 1.5 বছরের মাথায় শাশুড়ি মারা গেল। তার 2.5 বছর পর ছেলে হলো। ছেলের 4 বছর বয়সে মা হওয়ার খবর আবার পেল। টানা 21 বছর সন্তান মানুষ করলো, এখনো তারা সংসার পেতেছে। বড় ছেলের তো যমজ 2 বাচ্চা হয়েছে, 1 ছেলে 1 মেয়ে, সবাই সুখে আছে। কর্মজীবনে শরীফা হোসেনার সুখ পেয়েছে। সে কি পেল? অবহেলা আর শাসন। কিন্তু এগুলো কি তার প্রাপ্য? এগুলো ভাবতে ভাবতেই ব্যাগ গোছানো শেষ করলো কুসুম বেগম। শরীফা হোসেন বৌভাত শেষ করেই মেয়ে জামাইকে নিয়ে আসবেন আজ। সন্ধ্যায় আসবে তারা, তাই কুসুম বেগম এই দুপুরে চলে যাবে। যাওয়ার আগে মেয়ের ঘরে চিঠি লিখে গেল। ছেলে তো বিদেশ, তাকে আর লিখে কি হবে? তার স্বামী তো তার চাওয়া পাওয়াগুলোই শুনল না। চিঠি পড়লে বলেও মনে হয় না, তাই লিখল না চিঠি। সব কিছু শেষ করে আজ চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। ভালো করে পরখ করে নিল তার 30 বছরের সংসার। বিদায় বেলা হয়ে এসেছে তার, বেশি দেরি করা যাবে না। বেরিয়ে পড়ল যশোরের উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে সবাই। জাহ্নবী এখনো জানে না সেদিন কি হয়েছিল। বউভাতে মাকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। বাড়ি এসে মাকে অনেক ডাকলো, মা তার ডাকে সাড়া দিল না। আজ অনেক ধকল গেছে জাহ্নবীর, তাই বেশি না ঘেঁটে ফ্রেশ হতে যায় নিজের ঘরে। ঘরে ঢুকে কাপড় নিয়ে যেই ওয়াশরুমে যাবে, তখনই চোখ যায় টেবিলের উপর। চিঠি দেখলো সে একটি। চিঠিটি খুলে পড়তে শুরু করলো। মা, জাহ্নবী, ভালো থেকো তুমি তোমার স্বামীকে নিয়ে। আমি চলে যাচ্ছি তোমার বাবাকে ছেড়ে। অনেক আগে ছেড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তখন তোমার নানি আমার গার্জিয়ান ছিলেন। তারা চাইতেন না তোমার বাবাকে আমি ছাড়ি। তারপর তোমার ভাই এলো আমার গর্বে, তাকে ছেড়ে যাওয়া আমার সম্ভব না। তারপর তুমি এলে। কিছু আসে তো কিছু যায়। তোমার আসার পর আমার মা বাবা বিদায় নিল দুনিয়া ছেড়ে। আমাকে দেখতে ইচ্ছে হলে যশোরে এসো, ঠিকানা তোমার বাবা জানে, তার থেকে চেয়ে নিও। আমি পারছি না এই বিদায়বেলা তোমার বাবার অবহেলা নিতে। আমার নাতি নাতনি হয়ে যাবে কয়েকদিন পর। দাদি তো হলাম, এবার নানিও হব। তারপর আস্তে আস্তে দুনিয়া ত্যাগ করব। কিন্তু এই শেষ সময়টুকু একটু সম্মান আর শান্তি চাই। তাই আমি চলে যাচ্ছি। ভালো থেকো মা। পারলে তোমার বাবাকে একজন কালচারাল কাউকে দেখে বিয়ে দিও। এটি তোমার মা। চিঠি পড়ে জাহ্নবী বুঝল কিছু একটা হয়েছে। সাথে সাথে সে চলে গেল তার কাকাতো বোনের কাছে। শুনল সবকিছু। আজ যেন জাহ্নবীর বাড়ি মাথায় তুলবে, এমন তার অবস্থা। চিৎকার করে বাবাকে ডাক দিল, বলল, এবার খুশি তো আপনি? আমার মা আনকালচারাল, অশিক্ষিত, মূর্খ, ক্ষেত, আরো কি কি উপাধি দিতেন না আপনি? আজ সে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার অশিক্ষিত অযোগ্য বউ বিদায় নিয়েছে। এবার খুশি তো আপনি? আমিও যাচ্ছি আপনাকে ছেড়ে। থাকতে চাই না আপনার কাছে। অন্তত নিজের সন্তানের মা হিসেবে সম্মান পেতে আমার মা, আপনি তাও দেননি। এমন বাবা চাই না আমার। ভালো থাকবেন আপনি, বলে বিদায় নিতে চায় জাহ্নবী।
মেয়ের এতগুলো কথা একসাথে হজম করতে পারলেন না শরীফা হাসান। সাথে সাথে বুকে হাত দিয়ে ঢলে পড়লেন ফ্লোরে। বাবার এই অবস্থা দেখে চলে যেতে পারল না জাহ্নবী। বাবাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল। সাথে সাথে কল দিল জিয়ানকে। সব কিছু খুলে বলল তাকে। এগুলো শুনে জিয়ান বলল, আমি বাংলাদেশে আসতেছি যত তাড়াতাড়ি সম্ভব। দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে শরীফা হাসান বুঝতে করলেন কুসুম বেগমের কমতি। না চাইতেই সব কিছু রেডি থাকতো তার। আজ কিছুই রেডি নেই। 30 বছরের কুসুম বেগমকে অবহেলা করলেও কুসুম বেগম তার সমস্ত কাজ ঠিক সময় করে দিতেন। আজ জিয়ান এসেছে বিদেশ থেকে ছেলে ও বউকে নিয়ে, কিন্তু বাসায় আসেনি, হোটেল ভাড়া নিয়েছে। 2 মাসের ছুটিতে আসছে তারা। যশোরে যাবে, মাকে নিয়ে আসবে, তারপরেও মাকে বিদেশ নিয়ে যাবে নিজেদের কাছে। দরকার হয় মা পাসপোর্ট ভিসা না হয় অবধি এই হোটেলেই থাকবে। জাহ্নবী আসবে মাঝে মাঝে দেখতে। ছেলে এসেছে কিন্তু নিজের বাড়িতে না। এই খবর পেয়ে কষ্টে বুক ছেড়ে যাচ্ছে শরীফা হোসেনের। সে যেন বুঝতে পারছে কি কি হারালো সে। জিয়ান বাংলাদেশে আসার 2 দিন পরে যশোরে যাচ্ছে। জাহ্নবীও যাচ্ছে তাদের সাথে। জাহ্নবী এর আগেও 2বার গিয়েছিল কুসুম বেগমের কাছে, কিন্তু ফিরিয়ে আনতে পারেনি তাকে। যতই হোক মেয়ের সংসারে তো থাকা যায় না। জাহ্নবীর শ্বশুর শাশুড়ি স্বামী এরাও বলেছিল এদের আপত্তি নেই, কিন্তু বিবেক বলতে ব্যাপার আছে। সম্মানের সাথে পুরন টিনের বাড়ি শ্রেয়, অসম্মানের সাথে অট্টালিকা না। যশোরে এসে মাকে দেখে হাউমাউ করে কেঁদে দিল 2 ভাই বোন। অনেকক্ষণ মায়ের কোলে শুয়েছিল জিয়ান। তারপর অনেকক্ষণ রিকোয়েস্ট করলো তাদের সাথে যেতে। ছেলের জেদের কাছে হার মেনে রাজি হলো কুসুম বেগম। আজ তারা যশোর যাবেন। সবকিছু রেডি করে জুতা পায়ে দিবে। এমন সময় অনুভব করলো একজোড়া হাত কুসুম বেগমের পায়ে জুতা পরিয়ে দিচ্ছে। কুসুম বেগম তাকালেন সেদিকে। দেখলেন তার স্বামী শরীফা হোসেন। কিছুটা অবাক হলো কুসুম বেগম। সে কি জেগে থেকেও স্বপ্ন দেখছে? সাথে সাথে অবাক তার সন্তানেরা। সবাইকে পরখ করে শরীফা হোসেন বললেন, আমি কুসুমের সাথে কিছু কথা বলতে চাই। সবাই কিছু বলল না। সবার একটাই কথা, তাদের মায়ের যা ইচ্ছে তাই করবে। তারা তাদের মায়ের পাশে আছে। স্বামীর মায়া এখনো ত্যাগ করতে পারেনি কুসুম বেগম। বিদায় বেলা কি বলতে চান তিনি শুনতে রাজি হলো সে। তাই এক ছোট্ট করে ঢুকলো শরীফ আহসানকে সাথে নিয়ে। চুপ থাকলো কুসুম বেগম। বলতে শুরু করলো শরীফ আহসান, আমি জানি আমি কত বড় পাপ করেছি। এই পাপের শাস্তি অনেক কঠিন। স্ত্রীকে সম্মান দেওয়া স্বামীর কর্তব্য। আমি সেই কর্তব্য পালন করিনি, বরং করেছি তাচ্ছিল্য। তুমি কি আমাকে দেবে সেই শাস্তি? আমি মাথা পেতে নেব সকল শাস্তি। এবার থেকে না হয় আমাদের উল্টোভাবে পথ চলা শুরু হোক। তুমি না হয় এবার আমাকে তোমার ইশারায় চলতে দিবে, কিন্তু আমাদের এই বিদায় বেলায় বিচ্ছেদ না হোক। আমি তোমার কাছে এই অনুরোধ করছি। কুসুম বেগমের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আজ শরীফ আহসানের চোখেও পানি এসেছে। তিনি আরও বলতে লাগলেন, জানো, এই 3 মাসে আমি বুঝতে পেরেছি অবহেলা কিছু জিনিস সারাক্ষণ থাকলে তার মূল্য বোঝা যায় না, দূরে গেলেই বোঝা যায়। তুমি এতদিন দূরে থেকে এই শিক্ষাটা দিয়েছো আমাকে। সুযোগ দিবে আমাকে শেষবারের মতো। বিশ্বাস করো, একটিবারের জন্য অবহেলা করব না, বরং এবার রানীর আসনে বসিয়ে রাখবো তোমাকে, নিজের বুকের বাম পাশটা দেখিয়ে। দুঃখের ভিতরেও লজ্জা পেলেন কুসুম বেগম। হালকা মুচকি হাসলেন তিনি। বললেন, এটাই কিন্তু শেষ সুযোগ। মাথা পেতে গ্রহণ করলাম বিবিজান। বিবিজান, আহ কি মিষ্টি লাগলো এটা শুনতে। সাথে লজ্জাও পেলেন। সমস্ত লজ্জা যেন এই বুড়ো বয়স বাড়িয়ে দিল। ছেলে মেয়েরা বাবার এই অনুতপ্ত দেখে খুব খুশি। মা যখন মেনে নিয়েছে তারা আর কি রাগ করবে। একসাথে সবাইকে জড়িয়ে ধরল। সুখ দুঃখ যেন মুছে গেল তার। আর দ্বিতীয়বারের মতো কুসুম বেগম স্বামীর সাথে করে বিদায় নিচ্ছে বাবার বাড়ি। এবারও একটি লাল টুকটুকে শাড়ি পরল সে। শরীফ আহসান কিনে দিয়েছে তাকে। জীবনে প্রথম নিজ থেকে নিল। কুসুম বেগম খুব খুশি এই শাড়ি পেয়ে। বুকে নিয়ে কিছুক্ষণ শাড়ির টান নিচ্ছিলেন। সবশেষে যখন ওরা গাড়িতে উঠবে, দেখতে পেল গাড়িতে ফুল দিয়ে সাজানো। ছেলে মেয়ের সামনে লজ্জা পেল কুসুম বেগম। শরীফ আহসান সবার সামনে তার বিবিজানকে বুকে জুড়ে নিলেন এক হাত দিয়ে। গাড়িতে উঠে সবাই আনন্দ করতে করতে বাড়ি ফিরল। বাড়িতে এসে দেখে সবাই ওয়েলকাম পার্টি করছে। কুসুম বেগমকে নতুনভাবে স্বাগত জানালেন সবাই।
এই সব কিছু নাকি শরীফা হাসানের প্ল্যান। তার ইনস্ট্রাকশন অনুযায়ী হয়েছে সব কিছু। অনুষ্ঠান শেষ করে ঘরে এলেন কুসুম বেগম ও শরীফা হাসান। ঘুমানোর সময় কুসুম বেগম বিছানার কোণে ঘুঁটি মেরে শুয়েছিলেন। শরীফা হাসান তাকে বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বক্ষে আনেন। বলেন, আজ থেকে আমার বিবিজানের জায়গা আমার বক্ষে, কোনো খাটের কোনায় না। বলেই মাথায় চুম্বন করে এঁকে দিলেন কুসুম। কুসুম বেগম যেন আজ অবাকের উপর অবাক, সাথে শুকরিয়া আদায় করলো মনে মনে। শুরুতে না হোক, বিদায় বেলায় তো পেল তার আত্মসম্মান, তার ভালোবাসা, ভরসা, মর্যাদা। সমাপ্ত। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।